আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, আজকে আমি একটি ডিফারেন্ট নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এটা আমি প্রায় বাসায় রান্না করে খাই, তাই আজ আমি আপনাদের সাথে এটা শেয়ার করছি। তো চলুন কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করি। পাস্তার স্যুপ তৈরি করার জন্য আমি এখানে দুই ধরনের পাস্তা ইউজ করছি। আমি এখানে 1 কাপ পরিমাণ ঝিনুক পাস্তা এবং হাফ কাপ পরিমাণ জড়ানো পাস্তা ইউজ করছি। আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের পাস্তা কিংবা নুডলসও ইউজ করতে পারেন। এখন আমি পাস্তাগুলো সিদ্ধ করার জন্য একটা প্যানে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি, আর এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লবণ এবং 1 চামচের মতো রান্নার তেল। এখানে রান্নার তেলটা দেওয়া হচ্ছে কারণ রান্নার তেলটা দিলে পাস্তাগুলো সিদ্ধ করার পরে একসাথে দলা পাকিয়ে যায় না, এটা ঝরঝরে হয়ে যায়। এখন আমি একটা খুন্তির সাহায্যে লবণ আর তেলটা একটু পানির সাথে মিশিয়ে নিচ্ছি, আর পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন পানিটা ফুটে উঠেছে। এখন আমি পাস্তাগুলো দিয়ে দিব, আর পাস্তাগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। দশ মিনিটের মতো আমি পাস্তাগুলো খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। দেখুন আমার পাস্তাগুলো কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে। এখন একটা স্ট্রেনারের সাহায্যে আমি পাস্তাগুলো উঠিয়ে নেব। পাস্তা স্যুপ তৈরি করার জন্য আমি এখানে ম্যাগি থাই স্যুপের প্যাকেটটা নিয়ে নিয়েছি। আপনারা থাই স্যুপের পরিবর্তে চাইলে কর্ন স্যুপের প্যাকেটটাও ইউজ করতে পারেন। স্যুপটা তৈরি করার জন্য আমি এখানে একটা প্যানে 300 ml এর মতো পানি ইউজ করছি, আর এই পানির ভিতরে আমি এখন ম্যাগি থাই স্যুপের প্যাকেটের যে পাউডারটা ওটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই পাউডারটা কিন্তু আমি অফ চুলার উপরে রেখেই মিশিয়ে নিচ্ছি। পাউডারটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন নিচে কোনো প্রকার দলা পাকিয়ে না থাকে। ফ্রেন্ডস, পাউডারটা কিন্তু পানির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এই মিশ্রণটাকে আমি 5 মিনিটের মতো একটু ফুটিয়ে নিচ্ছি। মিশ্রণটাকে 5 মিনিটের মতো খুব ভালোভাবে জাল করে নিয়েছি, আর দেখুন আমাদের মিশ্রণটার ভিতরে কিন্তু একটা বলক চলে এসেছে। এ পর্যায়ে আমি একটা বাটিতে একটা ডিম নিয়ে নিয়েছি, আর একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ডিমটাকে ফাটিয়ে নিয়েছি। ফ্রেন্ডস, আমাদের মিশ্রণটা কিন্তু ফুটতে শুরু করেছে। এখন আমাদের আগে থেকে যে ডিমটা ফেটিয়ে রেখেছি সেটা উপর থেকে দিয়ে দিব, আর একটা খুন্তির সাহায্যে অনবরত নেড়ে চেড়ে মিশ্রণটার সাথে ডিমটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। ফ্রেন্ডস, মিশ্রণটার সাথে ডিমটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এই মিশ্রণটার ভিতরে আমি দিয়ে দিব পাস্তার প্যাকেটের ভিতরে যে মশলা থাকে সেই মশলাটা, আর দিয়ে দিব একটা ম্যাজিক মশলা। এরপর মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব, আরও 1 মিনিটের মতো জাল করে নেব। ফ্রেন্ডস, আমাদের মিশ্রণটা কিন্তু 2 মিনিটের মতো জাল করে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তাগুলো। তারপর একটা খুন্তির সাহায্যে খুব ভালোভাবে পাস্তাগুলো মিশিয়ে নিব। এরপর আমি এখানে দিয়ে দেব 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি, আর দিয়ে দেব 1 চামচের মতো গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দেব 3 টেবিল চামচের মতো টমেটো সস। তারপর সবগুলো মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি আরও 2 মিনিটের মতো রান্না করে নেব। আরও 2-3 মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি। তারপর আমি এখানে সবার শেষে দিয়ে দিব 2 টেবিল চামচের মতো লেবুর রস। তারপর লেবুর রসটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। ফ্রেন্ডস, আমাদের স্যুপ রান্না করাটা কিন্তু অলরেডি হয়ে গেছে। আমি এই পর্যায়ে নামিয়ে নিব, আর নামানোর পরে এটা আরও ঘন হয়ে যাবে। পাস্তার এই রেসিপিটা কিন্তু খুব কম সময়ে রান্না করা যায় এবং স্বাস্থ্যকরও বটে। ইনস্ট্যান্ট এই পাস্তার স্যুপটা কিন্তু বিকালে কিংবা সন্ধ্যার নাস্তায় হিসেবে খুবই পারফেক্ট একটা রেসিপি। ফ্রেন্ডস, আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দিবেন। এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।